আমি নিজে প্রচণ্ড গর্ববোধ করি আমি হিন্দু বলে। এটা আমাদের প্রতিকৃতি এখানেই রয়েছে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাঁর বাণীতেই তিনি বলেছিলেন যে তিনি 11ই সেপ্টেম্বর চিকাগোয় যে বক্তৃতা করেছিলেন, সেই বক্তৃতার মাধ্যমেই তিনি গোটা বিশ্বের মানুষকে, রাষ্ট্রনায়কদের কাছে বার্তা দিয়েছিলেন তিনি ভারতবর্ষের একজন যোগ্য সন্তান এবং হিন্দুদের শাশ্বত সনাতন ধর্ম, তার যে গরিমা, তাকে বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার সেই গরিমাকে পাথেয় করে, তার সেই বাণীকে আমরা স্মরণ করে আমরাও বলি যে একজন, তুমি যদি হিন্দু হও তো তুমি গর্ববোধ করবে এবং অকপটে স্বীকার করবে তুমি হিন্দু। তাই আমি অকপটে স্বীকার করছি আমি হিন্দু, তার জন্য আমি প্রচণ্ড গর্ববোধ করি। আর তার সঙ্গে সঙ্গে তার বাণীর মধ্যে একথাও তিনি বলেছেন যে আজকে যে ব্যাপটাইজ করে অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ আছেন, তাদের মধ্যে যারা ধর্মগুরু, তাদের ধর্মগুরুদের মধ্যেই একটা বিষয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা এই প্রচার করে বেরিয়েছে, আজও করছে, অতীতেও করেছে, হয়তো আগামী দিনেও করবে। ব্যাপটাইজ মানে ধর্মান্তকরণ। তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিলেন যে তুমি হিন্দু, তোমার হিন্দু কুল থেকে, তোমার পরিবার থেকে একজন যদি অন্য ধর্ম গ্রহণ করে চলে যায়, সে তোমার ধর্মের একজন সংখ্যা হ্রাস শুধু করলো না, মানে হিন্দু ধর্মের একজন সংখ্যাই শুধু কমলো না, হিন্দু ধর্মের বিরুদ্ধে একজন শত্রু তৈরি হইল। এবং সে যে ধর্মেই যাক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আরও অন্যান্য ধর্মে গেলেও সে কিন্তু একজন হিন্দু বিরোধী একজন মানুষ হিসেবে পরিচয় বহন করে তোমার ধর্মকে আঘাত করবার জন্যে প্রতিনিয়ত তার কালচার, তার আচার আচরণ সে সেইভাবে করবে। কারণ অর্থের প্রলোভনে এই যে ধর্মান্তকরণের যে ব্যবস্থা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আমাদের পশ্চিমবাংলাতেও আছে, পশ্চিমবাংলাতেও আছে, খ্রিস্টানদের মাদার টেরেসার গল্প করে অনেকে মাদার টেরেসাকে সম্মান দেয়। 25শে ডিসেম্বর বড়দিন পালন করে, কিন্তু এরা তলিয়ে দেখে না এই খ্রিস্টান ধর্মের এই মাদার টেরেসার যে অতীতের ইতিহাস। আমি আমার এই আজকের বক্তব্যের মাধ্যমে আপনাদের কাছেও এই বার্তা আমি দিতে চাই। এই মাদার টেরেসাকে মহিয়সী নারী বলে সম্বোধন করে, তাকে সম্মান দিয়ে এই বাঙালি হিন্দু, পশ্চিমবাংলার হিন্দু তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে প্রত্যন্ত গ্রাম বাংলা পর্যন্ত তাদের চেলা চামুন্ডরা ছড়িয়ে গেছে। এই পশ্চিমবাংলাতেই আমাদের পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে তার প্রবণতা কয়েক মাস আগে আমরা দেখেছি। বেশ কিছু মানুষকে টাকা, মোবাইল দিয়ে, গরিব মানুষদেরকে অর্থের প্রলোভন দিয়ে তাদের চাকরি দেবে, তাদের ঘর দেবে, নানা রকম উপঢৌকন দেবে, এই রকম মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে হিন্দু ধর্মে কি আছে, কি লক্ষ্মী পুজো কেন করবে, তুলসী পুজো কেন করবে, দুর্গা পুজো কেন করবে, কেন হিন্দুদের এত দেবদেবী, এই রকম নানাবিধ অপপ্রচার এবং তাদের সেই বাইবেলের ছোট ছোট পুস্তিকা আকারে নিয়ে এসে এই হিন্দুদের মগজ ধোলাই করে তাদেরকে ধর্মান্তকরণের ব্যবস্থা আজও পর্যন্ত চলছে। এটাই হলো ব্যাপটাইজ। তাই মাদার টেরেসার কথা আমি উল্লেখ এই কারণে করলাম,
আপনাদের স্মরণ করিয়ে দিই, 1978 সালে যখন কেন্দ্রে মুরারজি দেশাইয়ের সরকার ছিল, সেই মুরারজি দেশাইয়ের সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়কালের ঘটনা। এই মাদার টেরেসার নেতৃত্বে তার যে চেলা চামুন্ডারা কলকাতার বিভিন্ন চার্চে তারা থাকে, তারা কলকাতার বুকে মিছিল করেছিল এবং কয়েক হাজার মানুষের একটা বিশাল মিছিল হয়েছিল এবং সেই মিছিল থেকে ঘোষণা করেছিলেন, যদি সংসদে অর্থাৎ পার্লামেন্টে মুরারজি দেশাই এই বিল নিয়ে আসে, অর্থাৎ ব্যাপটাইজ করা চলবে না, ভারতীয় সংবিধানের যে ধারা আছে সেই ধারায় ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখ ছিল না, তাকে সংযোজন করা হয়েছে। তবুও যে সরকারগুলো ছিল ধর্মনিরপেক্ষতার অজুহাত দিয়ে তারা ধর্মনিরপেক্ষতাকে পাথেয় করে তারা রাজনৈতিকভাবে বিচরণ করেছে এবং তখন সংসদে একটা বিল আনতে চেয়েছিল যে অর্থের লোভে প্রলোভন দিয়ে কেউ কোনো ধর্মীয় মানুষ কোনো অন্য ধর্মের মানুষকে ধর্মান্তকরণ করতে পারবে না, এটা সংসদে বিল আনতে চেয়েছিল। তখনই এই মাদার টেরেসার আসল চেহারাটা, তখন এই মাদার টেরেসা মহিয়সী নারী, যে উনি ভগবানের আরেকটি রূপ বলে তথাকথিত সুডো সেকুলারিজমে বিশ্বাসী অবিজেপি অনেকগুলি রাজনৈতিক দলের নেতারা এই মাদার টেরেসাকে প্রাধান্য দিয়ে তার তৈলমর্দন করে সেই সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্যে তোষামদের রাজনীতি করে মাদার টেরেসাকে সমর্থন করেছিল। তো মুরারজি দেশাইকে হুঙ্কার দিয়েছিলেন মাদার টেরেসা। মাদার টেরেসা হুঙ্কার দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন, এই বিল যদি সংসদে পাশ করা হয় তাহলে দান্তের ইনফার্নো সইতে হবে। দান্তে খ্রিস্টানি ভাষায় দান্তের ইনফার্নো সইতে হবে, অর্থাৎ রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই উক্তি মাদার টেরেসা করেছিল। সেদিনই বোঝা গেছে ধর্মনিরপেক্ষতার আড়ালে ছদ্ম ধর্মনিরপেক্ষতাবাদী এই সমস্ত মহিয়সী নারী এবং তার পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের পীরজাদা, তাদের ইমামরা মসজিদে মসজিদে আজানের মাধ্যমে, তাদের ধর্মগুরুরা জলসার মাধ্যমে তাদের সম্প্রদায়ের মানুষকে মাদ্রাসা শিক্ষার মাধ্যমে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তকরণ করিয়ে তাদের সংখ্যা বৃদ্ধির একটা ব্যাপক ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে চলে আসছে এই ভারতবর্ষের রাজনীতিতে। তার জন্যই আজকের দিনেও সেই প্রবণতা এখনো পর্যন্ত বজায় আছে। আমি এতগুলি কথা অতীতের স্মৃতিমন্থন এই কারণে করলাম, গতকাল রাত্রে আমি যখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই মহালয়ে চণ্ডীপাঠ শুনতে শুনতে আমার স্ত্রীর কথা শুনে আমি জি বাংলায় ওই মহালয়ে দেখতে গেলাম, আমার চক্ষু ছানা বড় হয়ে গেল, আমার ঘৃণা তৈরি হয়ে গেল। এই সমস্ত সিরিয়ালগুলোর মাধ্যমে, এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে হিন্দু বিদ্বেষী এবং হিন্দু ধর্মের মধ্যে কুরুচিপূর্ণ বক্তব্য অসুরকে দিয়ে বলানো হচ্ছে। অতীতেও মহালয়ে আমরা দেখেছি, কিন্তু এবারের জি বাংলায় এই যে মহালয় পরিবেশন হয়েছে, এই মহালয় পরিবেশনের মাধ্যমে
আমার বক্তব্য শোনার পরে আপনারা নিজেরা যাচাই করবেন। শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন মানুষদের উদ্দেশ্যে আমি এই বার্তা দিচ্ছি। আজ আমার এই বক্তব্য রাখার মূল উদ্দেশ্য, জি বাংলায় যে মহালয়ে পরিবেশন করা হয়েছে সেই মহালয়ের মাধ্যমে অসুরের মুখে সংলাপ গুঁজে দেওয়া হয়েছে। এত অশ্লীলতা অসুরের মুখ দিয়ে ওই মহিলাদেরকে সম্ভোগ করার বস্তু বলে আমি নিজে শুনেছি, আমি ভিডিও করেছি। যে মহিলা সম্বন্ধে কুরুচিপূর্ণ যে অসুর তো অশুভ শক্তি, কিন্তু এত কুরুচিপূর্ণ সংলাপ এই আমি শুনলাম, এবং এর পিছনেও বিশাল ষড়যন্ত্র আছে। তার কারণ হচ্ছে এখানেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আছে। আর সেই কারণেই এই সিরিয়ালগুলির মাধ্যমে পারিবারিক অশান্তি তৈরি করার প্রবণতা, প্রত্যেকটা সিরিয়াল এমনভাবে তাদেরকে অর্থ সাহায্য দিয়ে শাশ্বত সনাতন ধর্মের হিন্দু পরিবার এবং মধ্যবিত্ত পরিবারের মহিলারা সন্ধেবেলা হলেই টিভি খুলে সিরিয়াল দেখে, আর এই সিরিয়াল দেখার মাধ্যমে সেই সংসারের অশান্তি, অতীতের যে পরম্পরা সেই পরম্পরাকে নস্যাৎ করে দিয়ে প্রতিটি পরিবারে আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নেই, শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা নেই। প্রতিনিয়ত প্রতিটি সংসারে ঝগড়াঝাটি, অশান্তি, আর একে অপরকে গালিগালাজ থেকে আরম্ভ করে প্রতিটি মধ্যবিত্ত পরিবার, এমনকি গরিব মানুষরা পর্যন্ত আজকাল এই সিরিয়ালমুখী হয়ে সন্ধে হলেই টিভির সামনে বসে পড়ে আর এই কুরুচিপূর্ণ অশ্লীল সিরিয়ালগুলি দেখে তাদের বিনোদনের অংশ হিসেবে। তাই এই সিরিয়াল এবং এই মহালয়ের মধ্যেও এই কুৎসিত ইঙ্গিত করা হয়েছে কোয়েল মল্লিক দেবী দুর্গার রূপে আবির্ভূত হয়েছেন, কিন্তু তার সঙ্গে যে মহিলারা নৃত্যে সামিল হয়েছিলেন, সেই নৃত্যে সামিল হওয়ার মধ্যে দিয়ে অসুরের মুখে যে সংলাপ দেয়া হয়েছে সেই সংলাপ এত জঘন্য, এত কুরুচিপূর্ণ ভাষা অসুরের মুখ দিয়ে বলানো হয়েছে এই মহালয়ার মধ্যে। মহালয় হচ্ছে হিন্দুদের আরাধ্য দেবী মা দুর্গা। সারা ভারতবর্ষ কেন, আজকে পৃথিবীর বহু রাষ্ট্রেও আজকে দেবী দুর্গার আরাধনা হচ্ছে। আমেরিকায়, পশ্চিম বাংলায়, এই কলকাতার কুমোরটুলি থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লেনে করে দেবী দুর্গার মূর্তি নিয়ে বিভিন্ন রাষ্ট্রে পুজো হচ্ছে। আর আমার বাংলা, বাঙালির গর্ব, বাঙালির পীঠস্থান, গণতন্ত্রের পূর্ণভূমিতে, আধ্যাত্মিক চেতনার পূর্ণভূমি এই পশ্চিম বাংলায় এত মহাপুরুষের জন্ম। এখানেই যে প্রতিকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, প্রভু রামচন্দ্রের প্রতিকৃতি, ভারত মাতার প্রতিকৃতি, আমাদের যোগ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রতিকৃতি। এপাশে রয়েছে লাল কৃষ্ণ আদবানি, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বোস থেকে আরম্ভ করে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এমনকি মনমোহন সিং প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তার ছবিও আমি মঞ্চে রেখে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে আমি বক্তব্য রাখি। তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে আজকে আমাকে এই জিনিসটা করতে আমি বাধ্য হয়েছি। তার কারণ এত কুরুচিপূর্ণ জি বাংলা
এবং বিভিন্ন টিভি সিরিয়ালের মাধ্যমে মহালয়ের মতো একটা পবিত্র অনুষ্ঠান, সেই পবিত্র অনুষ্ঠানটাকে নস্যাৎ করে দিয়েছে। আমি মুখ ফিরিয়ে নিয়ে কিছুটা ভিডিও করে আমার এতটা ঘৃণা জন্মিয়েছে, আজকের এই মহালয় দেখতে দেখতে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে আমি নিচে চলে এসেছি। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয়ের স্তোত্রপাঠ, চণ্ডীপাঠ আমি শ্রবণ করেছি। আর আমার বক্তব্যের মাধ্যমেও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই মহালয় চণ্ডীপাঠ আমি কিছুটা অংশ আমার এই বক্তব্যের মাঝে তুলে ধরেছি। জানি কপিরাইট আসবে, তবুও আমি জেনে বুঝে আমি দিয়েছি। আমার এই বক্তব্যের উদাহরণ হিসেবে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি বাধ্য হয়েছি এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠ আমার বক্তব্যের শুরুতেই আমি দিতে বাধ্য হয়েছি। আমি আরো বিশেষ উল্লেখযোগ্য ঘটনা আমার মনকে নাড়া দিয়েছে। শুধু আমার মনকে নয়, গোটা পশ্চিম বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দূরদর্শনের মাধ্যমে যে অনাচার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তর কলকাতায় ঠাকুরের প্যান্ডেলে উদ্বোধন করবার জন্যে দেবী পক্ষের সূচনা হয়নি, পুরুষতান্ত্রিক সমাজের এই অনিয়মের মধ্যে দিয়ে তিনি উদ্বোধন করতে চলে গেলেন। আমি দেখছিলাম, আর বাংলায় সম্প্রচার হচ্ছে, আপনারাও দেখে নিন। জি নিউজ থেকে আরম্ভ করে বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা সুকৌশলে করেছেন, তার কারণ উনি বুঝতে পেরেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে ওনার ভরাডুবি একেবারে নিশ্চিত হয়ে গেছে। তাই উনি হিন্দু ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলে তিনি আজকে দেবী দুর্গার মূর্তি এবং প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছেন। উনি নিজে একজন ব্রাহ্মণ কন্যা, উনি বন্দ্যোপাধ্যায় টাইটেল বহন করেন, অথচ উনি দেখছিলাম ওই স্টেজে উঠবার আগে এমনি সাধারণভাবে যে পোশাকে ছিলেন, একটি মুসলিমদের তুষ্ট করবার জন্য একটা হিজাবের মতো চাদর নিয়ে উনি মাথায় ঘোমটা দিয়ে যেভাবে ইফতার পার্টিতে যান, যেভাবে মুসলিমদের মিটিংয়ে গিয়ে মঞ্চ আলোকিত করে রেড রোডে ঈদের নামাজে পড়তে গিয়ে যেভাবে মাথায় ঘোমটা দিয়ে হিজাব পরার মতো করে উনি পোশাক পরিধান করে হিন্দু ধর্মের তুষ্টি করে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে উনি মুসলমান ভোট পাওয়ার জন্যে তোষামোদের রাজনীতি করে আজকে সরকারে টিকে থাকবার এই যে প্রবণতা, আর এর পাশাপাশি পশ্চিমবাংলায় 11 কোটি জনগণের মধ্যে 70 থেকে 72% হিন্দু, এই 72 থেকে 75% হিন্দু ধর্মের মানুষদের ধর্মীয় আচরণ তাকে কলুষিত করে, তাকে অপমান করে দেবী দুর্গার প্যান্ডেলে গিয়ে উত্তর কলকাতায় তিনি ভোটের রাজনীতি করবার জন্য তিনি হিজাব পরে উদ্বোধন করতে যাচ্ছেন। না জানি আরো কয়েকটি প্যান্ডেলে হয়তো গেছেন, কারণ 1,10,000 টাকা যে সমস্ত ক্লাবে উপঢৌকন দিয়েছেন সেই ক্লাবের কর্মকর্তারা তারা তো উন্মুখ হয়ে থাকবে। দিদি আসছেন, আমাদের মুখ্যমন্ত্রী আসছেন, ভাবে একেবারে গদগদ হয়ে দিদিকে নিয়ে তারা এত নির্লজ্জ বেহায়া এই তৃণমূল নামক দলটার কর্মকর্তাদের আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তারাও তো হিন্দু কুলে জন্মগ্রহণ করেছে। তারা যখন দুর্গা পুজো করছে
তাদের রুচিতে বাঁধে না যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানের বেশ ধরে হিজাব পরে আজকে উদ্বোধন করতে আসছে, ওকে জুতো মেরে ওই মুখ্যমন্ত্রীকে জুতো মেরে ওই প্যান্ডেল থেকে পাছায় লাথি মেরে ওকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ও এতটাই ভোট বৈতরণী পার হবার জন্য এতটাই নির্লজ্জ হয়ে গেছে, ও হিন্দু ধর্মের মানুষদেরকে আঘাত করবার জন্য। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে। উনি চাইছেন এইভাবে হিন্দুদের ভাবাবেগে আঘাত করে হিন্দু ধর্মের মানুষের মনে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে ইচ্ছাকৃতভাবে এই হিজাব পরে উত্তর কলকাতার এত বড় একটা ক্লাব, যারা ওখানে লক্ষ লক্ষ টাকা বহু হিন্দুদের কাছ থেকে চাঁদা তুলে দেখলাম ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়েছে, আর অনেক মুসলিম নেতাকে সঙ্গে করে নিয়ে উনি এই পুজো প্যান্ডেলে ঘুরে বেরিয়ে আজকে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগকে কলঙ্কিত করে আজকে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার একটাই কারণ, উনি মনে প্রাণে চাইছে আমি এইভাবে হিন্দুদের এবং বিশেষ করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে উত্তেজিত করে দিয়ে উনি চাইছেন আমার এই আচরণের জন্য বিজেপি বা হিন্দুরা যদি আক্রমণাত্মক ভূমিকা নিয়ে তারা মাঠে ময়দানে নামে, তাদের উৎসাহিত করে একটা দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়। তার জন্য ইচ্ছাকৃতভাবে এই হিন্দু ধর্মকে আঘাত দেওয়ার পরিকল্পনা করে আজকে এইভাবে পুজো উদ্বোধন করছেন। ধিক্কার জানাই ওই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে, ধিক্কার জানাই। আপনাদের রুচিতে বাঁধে না যে আপনি দুর্গা পুজো করছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কে দিয়ে উদ্বোধন করাচ্ছেন হিজাব পরিয়ে, মুসলিম ধর্মকে তোষামোদ করে তাদের খুশি করার জন্য। আপনাদের বিবেক জাগ্রত হয় না? আপনার পরিবারের মা বোনেরা প্রশ্ন করে না যে কেন তোমরা এই ডাইনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমরা সহযোগিতা করছো? তোমাদের লজ্জা করে না? এত কিছু ঘটনার পরেও কিন্তু এরা নির্লজ্জ, বেহায়া, দু কান কাটা, এদের লজ্জা হবে না। তাই আমি আপনাদের বলে দিতে চাই, দিন কিন্তু ঘনিয়ে এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অগ্রগতিকে প্রতিরোধ করবার মতো কোনো ক্ষমতা আপনার নেই। যতই ওই হারমাদ বাহিনী দিয়ে আর বাইক বাহিনী দিয়ে শুভেন্দু অধিকারীর মিটিং মিছিল পণ্ড করুন না কেন, আজকের নির্বাচন কমিশনার যে পদ্ধতিতে আজকে এই 1.5 কোটি মুসলিম অনুপ্রবেশ, রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশ, পাকিস্তানি অনুপ্রবেশ, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে, তাতে করে আতঙ্কে শিউরে উঠে দিদি একটা এই ভোটের আগে দাঙ্গা বাঁধিয়ে দেবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই সমস্ত কার্যকলাপ করছে। তাই আমি সাবধান করে দিলাম ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্দেশ্যে। আমি এই বার্তা দিতে চাই, আপনারাও মাঠে ময়দানে নেমে এইভাবে ছোট ছোট করে পথসভা করে হিন্দু সমাজের মানুষকে জাগ্রত করুন। আগামী ভবিষ্যৎ আপনার, তাই আপনাকেই সুনিশ্চিত করবার জন্য কঠোরভাবে আপনাদেরকে মাঠে নেমে ময়দানে নেমে আপনার স্বচ্ছ রাজনীতি এবং মোদিজির আমি যেগুলো বলতে চাই আপনারাও পড়াশুনো করুন এবং প্রকৃত সত্য তথ্য মানুষের কাছে